হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি মাদার সোম কিচেনের নতুন আরও একটা সহজ রেসিপির সাথে। তৈরি করে দেখানো হবে আজকে পুঁই ফল বা পুঁই বিচি দিয়ে দারুণ একটা মজাদার ভাজি। আশা করি রেসিপিটা প্রত্যেকের কাছেই ভালো লাগবে। যারা নতুন কখনো কিনা ট্রাই করেনি, ইনশাআল্লাহ আজকে এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। আর এই যে পুঁই ফল বা পুঁই যে বিচিগুলো দেখতে কিন্তু এরকম হয়। আর এখানে কিন্তু আমরা হাফ কেজি পরিমাণ পুঁই বিচি নিয়েছি, আর সাথে কিন্তু নিয়েছি একটা আলু। আলুটাকে কিন্তু আমরা সুন্দরভাবে কুচি করে নেব, ঠিক যেমনটা আলু ভাজি করি। এই তো আলু ভাজি করে নিয়েছি একটা আলু দিয়ে। তবে চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। এখন আমরা কিন্তু সবগুলোই ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিব। তারপর চলে যাচ্ছি রান্নায়। এখানে কিন্তু আমরা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর সেই সাথে লাগবে কিন্তু 2 কোয়া রসুন। 2 কোয়া বলতে 2টা আর কি, ছোটো ছোটো 2টা আস্ত রসুন লাগবে। আর এখানে আমরা তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু লালচে হওয়ার পরে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা ফালি করা কাঁচামরিচ, আর সেই সাথে লাগবে কিন্তু হাফ কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে কিন্তু আমরা এখন কষাবো মশলাগুলোকে। আর এখানে কিন্তু একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দেওয়া হয়েছে কিন্তু 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর সিকি পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া, কেননা আমরা কিন্তু কাঁচামরিচ ইউজ করেছি, যথেষ্ট ঝাল হয়ে যাবে এতে। আর 2 থেকে 3 বার কষানোর পরে এখন কিন্তু আমরা সেই যে পুঁই ফল বা পুঁই বিচি ছিল ধুয়ে রেখেছিলাম, এটা কিন্তু এখন অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করার পর মিনিট 3 আমরা কিন্তু এটাকে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিব, অর্থাৎ একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন কিন্তু আমরা এটার সাথে পানি অ্যাড করব। আর এমনভাবে পানিটা দিতে হবে যেন সবগুলো পুঁই বিচি সিদ্ধ হয়ে যায়। অর্থাৎ আধা কেজির জন্য 1.5 কাপ বা 2 কাপ পানি আপনারা দিতে পারেন, সেটা কিন্তু 4 কাপের, ঠিক আছে। তো এই যে কিছুক্ষণ পর, এই যে 10 থেকে 15 মিনিট পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর নামানোর 10 মিনিট আগে কিন্তু আমরা ধনেপাতা কুচি দিয়ে দিব। আর আপনারা চাইলে যে এই অবস্থা নামিয়ে ফেলতে পারেন, তবে আমি একটু পানিটা শুকাবো। আর সম্পূর্ণ শুকানো হয়ে গেলে কিন্তু এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজার পুঁই বিচি ভাজি, যেটা কিনা আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপি। আশা করি আমার মতন আপনাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা? সবচেয়ে সহজ উপায়ে তৈরি করে দেখিয়েছি আজকে এই পুঁই ফল বা পুঁই বিচির রেসিপিটা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।